লিপস্টিক দিয়েছি। হ্যালো গাইস, এখন বাজে সন্ধ্যে 7:30 আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর আমাকে একটু সাজুগুজু করে দেখতে বুঝতে পারছো, আমি একটু বেরোচ্ছি আমার হাজব্যান্ডকে নিয়ে আর মেয়েকে নিয়ে, এদেরকে নিয়ে একটু বেরোচ্ছি। একটু বাজারের দিকে যাব। টুকিটাকি কিছু কেনাকাটা আছে, একেবারে স্পেশাল কিছুই না, স্পেশাল শপিং বলে কিছুই না, সংসারেরই জাস্ট টুকিটাকি কিছু জিনিস শেষ হয়ে গেছে, সেগুলো আনতে যাব। তো ভাবলাম হাজব্যান্ডকে আর মেয়েকে নিয়ে যাই, এদের সাথে বহুদিন রাস্তায় বেরোনো হয় না একসাথে, তার জন্য এদেরকে নিয়ে বেরোচ্ছি। আর আজকে সারাদিন কোনো ব্লগ করিনি, তো ভাবলাম সন্ধ্যাবেলা বেরোবো, সন্ধ্যা থেকেই নয় স্টার্ট করা যাক। তো জানি না বাইরে গিয়ে আমি কতটুকু কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তো চেষ্টা করব যতটা শেয়ার করা যায়, যতটা শেয়ার করা যায় আমি চেষ্টা করব। তারপর বাড়িতে এসে আবার তো দেখা হবেই তোমাদের সাথে। তাহলে চলো। আর একটা কথা, তোমরা হয়তো ভাবছো আমি আইলাইনার কাজল কিছু দিইনি কেন, আসলে আমার আইব্রো প্লাক করা নেই। দেখো কি বাজে অবস্থা, এই দেখো কি বাজে অবস্থা। ওই জন্য ভাবলাম এতটা ভুরু উঠে গেছে, এরপরে যদি আমি কাজল আইলাইনার দিই তাহলে রাস্তাঘাটের লোক আমাকে পাগল ভেবে মারধর শুরু করে দেবে। তো তার জন্য শুধু এইভাবে সিম্পল সেজে নিলাম। আর লিপস্টিক, সেটাও এখন ঢাকা পড়ে যাবে। এই যে আমার মাস্ক, কোন মাস্কটা নেবো, এটা নেবো না এটা নেবো, কাজ তোমরা বলতে পারতে। তো এইটা নিয়ে না আমার খুব শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে, ওই জন্য এটা থাক। বরের কাছ থেকে শখ করে নিয়েছিলাম কিন্তু শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে, তো আজকে এইটাই নিই, ঠিক আছে? চলো যাওয়া যাক। কি ছাড়লে হবে না, দেখ কোনটা খাবি মা, বল কোনটা খাবি, তোমাকে বলছি কোনটা খাবো। এই হলো আমাদের ফ্রেন্ডস ক্লাবের কালী পুজোর প্যান্ডেল। দেখো মাঠ পুরো ফাঁকা। প্রত্যেক বছর এই সময় মাঠ কিন্তু ফাঁকা থাকে না, মোটামুটি না ওই নাগরদোল্লা টোল্লা টুকটাক এসে যায়, অনেক দোকানপাটও টুকিটাকি বসে যায়। আর এবার দেখো ফ্রেন্ডস ক্লাবের আমাদের মাঠ পুরো ফাঁকা। প্রত্যেক বছর কালী পুজোর সময় এই মাঠেই আমি আসি আর এখানেই 2-3 ঘন্টা কাটিয়ে বাড়ি চলে যাই, আর কোথাও ঠাকুর দেখতে যাই না প্রত্যেক বছর কালী পুজোয়, ছোটোবেলা থেকে। আর এই বছর কিচ্ছু করার নেই। তো বাড়ির দিকে যাচ্ছি, এই ফ্রেন্ডস ক্লাবের মাঠের পাশটা দিয়েই বাড়ি যাচ্ছি। ইচ্ছে ছিল যে প্যান্ডেলটা দেখবো কি পরিস্থিতি, আর আর যা দেখলাম বিশ্বাস করো কালী পুজোতে আর বেরোবো না। ভেবেছিলাম দুর্গা পূজায় বেরোনি কি হয়েছে, কিন্তু কালী পূজায় বেরোবো। কিন্তু কালী পুজোতেও যা পরিস্থিতি দেখলাম এই মাঠটার, আমার প্রিয় মাঠটার, মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। এত কেনাকাটা করলাম, মনটা আনন্দ ছিল, কিন্তু মাঠটা দেখে সত্যি মনটা খারাপ হয়ে গেল। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, মেয়েও হাঁপিয়ে গেছে। চলো বাড়ির দিকে যাওয়া যাক, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনলাম, ঠিক আছে? বাড়িতে চলে এসেছি আর সব জিনিসপত্র এখানে নামিয়ে সব স্যানিটাইজার স্প্রে করা হয়ে গেছে। এখন এগুলো আমি তোমাদেরকে দেখাবো, তো চলো দেখে নাও কি কিনেছি। বাড়ি থেকে যে চপ কিনে নিয়ে এসেছিলাম, কি মটন কাটলেট আর ডিমের ডেভিল কিনে নিয়ে এসেছিলাম, তো সেগুলো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেসব আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে তারপরে অনেকটা পরে ভিডিওটা করছি। কিছু চকলেট কিনে নিয়ে এসেছিলাম, তো সেগুলো তো মেয়ে হাফ খেয়ে নিয়েছে আর কিছুটা নিয়ে ঠামের বাড়ি দৌড় দিয়েছে। আর ওই মানে ওকে ঠামের বাড়িতে রেখে এসে তারপরে আমি ভিডিওটা করতে বসলাম, না তো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হতো না আজকে। তো এখানে নিয়েছি একটা হিমালয়ের বেবি ম্যাসেজ অয়েল। এটা আমি হিমালয়েরই ইউজ করছি, কারণ জনসনের থেকে হিমালয়টা মনে হয় বেশি ভালো। এটা কিনেছি একটা প্যারাশুটের বডি লোশন। এই যে এটা এবছরে আমি প্রথম ইউজ করব, আগের বছর লোটাসের কিনেছিলাম আর এবছর প্যারাশুট কিনলাম। তো এটা নিয়েছি আমাদের জন্য। একটা নিভিয়ার লিপ বাম নিয়েছি,
এটাও নিয়েছি আমাদের জন্যই, মেয়েও নিলে নিতে পারে, অসুবিধা নেই, ভালো। আর নিয়েছি হিমালয়ের একটা বেবি ক্রিম, এই যে ছোটো সাইজেরই নিয়েছি এটা, মেয়ের মতো। আর মেয়ের বডি লোশন হিমালয়ের, সেটা ঘরে রয়েছে তাই আর কিনিনি, শুধু বডি অয়েল আর জাস্ট বেবি ক্রিম একটা কিনেছি, আর বডি লোশনটা রয়েছে। নিয়েছি একটা সেন্সোডাইন নিয়েছি, একটা ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ফোমিং ফেস ওয়াশ নিয়েছি। এই ফেস ওয়াশটা আমি বহু বছর ধরে ইউজ করে আসছি, বড়টা নিইনি কারণ আমার এই ছোট শিশিটা যেটা দেখছো এটা আমার প্রায় 6 মাসের কাছাকাছি চলে যাবে, তার জন্য বড়টা নিইনি। আমি খুব অল্প একটু নিই, অল্প একটুতে আমার হয়ে যায় এই ফেস ওয়াশটা। নিয়েছি একটা চকোজের প্যাকেট, এটা আমার মেয়ের জন্যই নেওয়া, বড় প্যাকেট নেওয়ার সাহস হলো না কারণ প্রথমবার খাওয়াবো তো, ও যদি না ভালো খায় তার জন্য ভাবলাম ছোট প্যাক নিয়ে একটা ট্রাই করে দেখি, যদি ভালো খায় তখন বড় প্যাকেট কিনে এনে দেবো। আমাদের 4 জনের জন্য 4টে ব্রাশ নিয়েছি, 4 জনের জন্য 4টে ব্রাশ নিয়েছি, একটা সোয়াবিনের প্যাকেট। আর মলের ভেতরে এত লোক ছিল যে মলের ভেতরে গিয়ে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, মলে ঢোকার আগে ভিডিও করেছি, মল থেকে বেরিয়ে ভিডিও করেছি, মলের ভেতরে এত লোক ছিল আমি ফোনটা বেরই করতে পারিনি, তার উপরে বাচ্চা মেয়ে, ব্যাগ ক্যারি করা, আবার ক্যামেরা, পসিবল হয়নি। তো এই একটা সোয়াবিন নিউট্রেলা কোম্পানির কেনার ইচ্ছে ছিল কিন্তু নিউট্রেলা কোম্পানি পাইনি, বাধ্য হয়ে একটা অর্ডিনারি কোম্পানি নিতে হয়েছে। এটা হলো খেজুর, এটা আমার বাবা আনতে বলেছিল, এটা আমার বাবার জন্যই আনা খেজুরটা, এটাকে বোধহয় বিদেশি খেজুর বলে না বাবা, আরবিয়ান খেজুর বলে। তো এই খেজুর বাবার জন্য আনা হয়েছে, সব ওই মল থেকে পেয়ে গেছি, মলের বাইরে আমাদের যেতে হয়নি, মলে গেছি, মল থেকে বাড়ি এসেছি। নিয়েছি ধূপ, এটাকে ধূপ স্যান্ডেল বলে, তো এইগুলোই তোমরা আমাকে বলেছিলে ধূপকাঠির থেকে নাকি এগুলোই বেটার, তো এটাই কিনেছি। এবার ধূপকাঠির থেকে সত্যিই এগুলো বেটার, কারণ এত সুন্দর লাগে, এটা ইউজ করলে বেশ সুন্দর একটা গন্ধ, আর ধোয়া মনে হয় যেন ঘরে যেন ধুনুচি ধোয়া দিয়েছি তাই মনে হয়, এত সুন্দর এটা ইয়ে হয়, খুব ধোয়া হয়, খুব ভালো এটা। নিয়েছি একটা প্যারাশুটের কোকোনাট অয়েল, এটা আমার মেয়ে, আমি, আমার হাজবেন্ড সবাই ইউজ করব, কারণ এই কোকোনাট অয়েলটা খুব ভালো। আর এমনি নর্মাল যে শালিমার কোকোনাট অয়েল এতদিন ঘরে ছিল ওটাই আমার মেয়ে ইউজ করতো, আর আমার কোনো ঠিক ঠিকানা ছিল না, একবার এটা একবার সেটা, কিন্তু এইটা চয়েস করে নিয়েছি, এটাই এখন থেকে মাখবো। আর নিয়েছি একটা নেভিয়ার শোয়ার জেল, তো সাবান তো কিনেছি, তার সাথে একটা শোয়ার জেলও নিয়ে রাখলাম। আমি আগেও শোয়ার জেল ইউজ করেছি, তবে সেটা অন্য একটা কোম্পানির, এই নেভিয়া কোম্পানির আগে কখনো ইউজ করিনি। তো নেভিয়ারটা লাক্সের ইউজ করেছি, পালমোলিভ ইউজ কিন্তু নেভিয়ারটা কখনো ইউজ করিনি, তো এটা কিনেছি। নিয়েছি দুটো তেলের শিশি, এই হচ্ছে একটা রিফাইন, এটা হচ্ছে সর্ষের তেল, তো দুটোই লাগে আমাদের ঘরে, কারণ বলা যায় না যখন যেটাই দরকার পড়ে তখন সে, এমনিতে আমাদের নর্মাল রান্না মাছ মাংস ডিম সমস্ত কিছু আমি রিফাইন তেলেই রান্না করি, কারণ এটাই শুনেছি নাকি পেটের রোগ নাকি কম হয়, তো তার জন্য রিফাইন তেলেই বেশিরভাগ রান্নাবান্না করা হয়। আর সর্ষের তেলটা তো রাখতেই হবে ঘরে, তোমরা তো জানোই, আলু ভাতে মাখতে, বেগুন পোড়া, টুকিটাকি অনেক রান্নাতেই সর্ষের তেল লাগে, তো দুটো তেলই ঘরে আমার সবসময় থাকে। সব ওই যখন এত খুচরো তেল কখনো কখনো ইউজ করতাম, তো যখন মলে গেছি ভাবলাম তাহলে একবারে দুটো নিয়ে আসি, আমার বহুদিন চলে যাবে, রোজ রোজ সন্ধেবেলা করে আর মুদিখানার দোকানে দৌড়াতে হবে না, তাই না। নিয়েছি একটা ভিমবার, এটা তো জানোই লাগবেই, এটা ওই প্রতিদিন ওই খুচকাচ করে মুদিখানার দোকান থেকে কিনে আনার থেকে একটা বড় নিয়ে এসেছি, আমার বহুদিন চলে যাবে। চায় কি পাত্তি, টাটা টি গোল্ড, আগা গোড়াই আমরা টাটা টি গোল্ড খাই, কখনো 10 টাকার প্যাকেট কিনি, কখনো 40 টাকার প্যাকেট কিনি, এটা 40 টাকার প্যাকেটটা বড় ছিল, একটা 1 কেজির প্যাকেট এরকম বড়, 300 টাকা দাম, দেখলাম যে বাবা ওটা নিয়ে এসে ওই আমার তো চায়ের কৌটোটা তো এইটুকু, ওর মধ্যে ঢেলে 1 কেজির প্যাকেট, বাবা আমার যদি একটা 1 কেজির বয়াম থাকতো ঘরে তাহলে আমি ওই প্যাকেটটাই নিয়ে নিতাম, কিন্তু আমার প্যাকেট ছোটো তো, তার জন্য এটা নিয়েছি, এটা 1 প্যাকেট ঢাললে আমার কৌটোটা ভরে যাবে। নিয়েছি একটা মশলা নুডলস, এটা কালকে সকালের ব্রেকফাস্ট হবে, এটা আমি আগে কখনো খাইনি, এই ফ্লেভারটা, এটা আমি কালকেই ফার্স্ট খাবো। ম্যাগি খেয়েছি, ইপ্পি খেয়েছি, আরও নানান রকম কোম্পানি খেয়েছি,
কিন্তু এই কোম্পানিটা ফার্স্ট খাবো। নিয়েছি একটা গুড ডে বিস্কুটের প্যাকেট চায়ের সাথে খাওয়ার জন্য, এইটা নিয়েছি। আরেকটা বিস্কুটের প্যাকেট নিয়েছি, এই যে রাস্কের টোস্ট, আর এইটা হচ্ছে গুড ডে। তো দুটো বিস্কুটের প্যাকেট নিয়েছি। গুড নাইটের তেল ওকে বললাম দুটো নাও, ও বললো যে না একটা নাও আপাতত, তো একটাই নিয়েছি। গুড নাইটের তেল আমাদের তো লাগে, আর রাত্রে মশারি টাঙাই না, সন্ধ্যের পর থেকে জ্বালিয়ে রাখা হয় না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। গুড নাইটের তেল দুটো নিলেই ভালো হতো। এই একটা তেলের শিশি আমাদের হয়তো 15 দিন যাবে। এটা হচ্ছে চ্যবন ব্রাশ ডাবরের, কিন্তু আমি খাই না, এটার গন্ধে আর কেমন যেন একটা লাগে, মুখে কোনো স্বাদ পাই না। আমার বাবা, আমার হাজব্যান্ড, আমার মেয়ে তিনজনাই ভালোবাসে, তো ওদের জন্য এটা নিয়েছি। আর নিয়েছি আমার মেয়ের জন্য একটা সেরেগ্রো। এটা আমার মেয়ে আগেও খেত, মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম একটু ফিনান্সিয়াল প্রবলেমের জন্য, তো এখন আমি আবার মেয়ের জন্য এই দুধের প্যাকেটটা কিনে নিয়ে এসেছি। তো এই হলো আমার আজকের শপিং, ঠিক আছে? তোমাদের সাথে দেখা হবে আমার আবার কালকে আমার নেক্সট ব্লগে। আজকের শপিং আমার কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর তোমাদেরকে বলেই রাখি, আর আমার টাইটেল থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরেছো, তাও একবার বলে রাখলাম, এই সব কিছু পসিবল হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের ভালোবাসায় আমি আজকে এই কেনাকাটাগুলো করতে পেরেছি। নালে বিশ্বাস করো আমার পক্ষে এই কেনাকাটাগুলো করা এখন সম্ভব ছিল না। তো তোমাদেরকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে, আমার পুরো পরিবারের তরফ থেকে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আবার নেক্সট ব্লগে। আর ইউটিউব ইনকাম থেকে আমি যখনই এরকম কেনাকাটা করব তখনই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব, কারণ তোমরা সেই ভিডিওটা পাবার অধিকার তোমাদের আছে, তাই না? ঠিক আছে, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।